বরানগর থানার পুলিশের হাতে গ্রেফতার ভুয়ো পুলিশ। জঙ্গিপুরে প্রাক্তন তৃণমূল বিধায়ক জাকির হোসেনের সিকিউরিটি অফিসার হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। নিজেকে রাজ্য পুলিশের অফিসার পরিচয় দিয়ে সোশ্যাল সাইটে তরুণীর সঙ্গে যোগাযোগ করেছিল সে। তরুণীর অভিযোগের ভিত্তিতে এবার গ্রেফতার করা হলো ভুয়ো পুলিশকে। বরানগর থানার পুলিশের হাতে গ্রেফতার ভুয়ো পুলিশ। জঙ্গিপুরে প্রাক্তন তৃণমূল বিধায়ক জাকির হোসেনের সিকিউরিটি অফিসার হিসেবে পরিচয় দিয়েছিল সে। এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। নিজেকে রাজ্য পুলিশের অফিসার পরিচয় দিয়ে সোশ্যাল সাইটে এক তরুণীর সঙ্গে সে যোগাযোগ করে, আর তরুণীর অভিযোগের পর এবার সেই ভুয়ো পুলিশকে গ্রেফতার করল পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের দখল চলে গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের হাতে। নতুন জাতীয় কর্মসমিতিতে চেয়ারপারসন নির্বাচিত হলেন অরূপ রায়। নেই মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। কটাক্ষের সুরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিতে চাইলে স্বাগত। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাঁর গলায় শোনা গেছে তীব্র তাচ্ছিল্য। তৃণমূলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে আগেই বেরিয়ে গেছে। এবার দলের রাশ পুরোপুরি হাতে নিয়ে নিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। সামনে এলো নতুন তৃণমূল, তৈরি হলো নতুন জাতীয় কর্মসমিতি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামই নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় চেয়ারম্যান নির্বাচিত করা হলো অরূপ রায়কে। যে মঞ্চ থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই মঞ্চেই হচ্ছে সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছেন তারা এখানে ছিলেন, এবং এখানে লোগো রয়েছে তৃণমূল কংগ্রেসের, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস রয়েছে, কিন্তু এখানে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। আজকে সর্বসম্মতিতে এই স্পেশাল সেশন থেকে শ্রী অরূপ রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এছাড়াও আরও 29 জন যাদের নিয়ে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, সোমবার ঋতব্রত তৃণমূলের তৈরি করা জাতীয় কর্মসমিতিতে জায়গাই পেলেন না তিনি। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন, উল্লেখ নেই তাঁরও। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বুঝিয়ে দিলেন তাঁদের নতুন তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা স্রেফ আলংকারিক। আমি তো ক্যাটেগরিক্যালি আমরা বলেছি, আমরা এর আগেও পরিষদীয় দল বলেছি যে উনি প্রধান পরামর্শদাতা হিসেবে আমাদের যদি পরামর্শ দিতে চান, আমরা ওনাকে স্বাগত জানাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার শোনা গেল চূড়ান্ত তাচ্ছিল্য। কে অভিষেক? যাকে লোকে চোরপিটুনি দিয়েছে, সময় নষ্ট করে লাভ নেই। এই চাটন ঋতু একটা সিপিএম থেকে লাথি খাওয়া মাল, তাকে অভিষেক ব্যানার্জি দয়া করে পায়ের কাছে আশ্রয় দিয়েছিল। এরা এর মায়ের পিঠে ছুরি মারতে পারে। এর পরের পদক্ষেপ কি তাহলে দলের নাম ও প্রতীক দাবি? নির্বাচন কমিশনকে জানাবো। টেকনিক্যাল কারণ ছিল, সেই জন্যই করতে হয়েছে। আমরা লজ্জিত যে আমরা এরকম কয়েকজনের সঙ্গে ছিলাম। আমরা এখনো বিশ্বাস করি ওদের সঙ্গে এমন অনেকে ছিলেন যারা দুপুর বিকেল অবধি আমাদের সঙ্গে কথা বলে গেছেন। তারা এই ভয়ঙ্কর নোংরামির সঙ্গে নিজেদের মেলাতে চান না। এই প্রেক্ষাপটে দলবিরোধী কাজের জন্য ফেরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খানকে শোকজ করেছে কালীঘাট তৃণমূল। আশামুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এই প্রথম কোন জেলা পরিষদ দখল করল বিজেপি। তৃণমূলে ভাঙনের পর এবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করল গেরুয়া শিবির। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানান শুভেন্দু অধিকারী। 18 বছর আগে ভোটে জিতে যে জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল, সেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দিয়েই এবার খাতা খুলল বিজেপিও। সৌজন্যে কোন্দলের জেরে তৃণমূলে ভাঙন। এই প্রথম কোন জেলা পরিষদ দখল করল গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদে ফুটল পদ্ম। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, অত্যন্ত আনন্দের বিষয়, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে প্রথমবার কোনো জেলা পরিষদের বোর্ড গঠন করেছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ আজ থেকে ভারতীয় জনতা পার্টির সদস্যদের মাধ্যমে পরিচালিত হবে। শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, সর্বসম্মতিক্রমে বামদেব গোছাইতকে সভাধিপতি এবং বাঁশরী পণ্ডিতকে সহ সভাধিপতি নির্বাচিত করা হয়েছে। মোট 65 জন মেম্বার উপস্থিত হয়েছে বলে শুনেছি। 70-এর মধ্যে 2 জন মারা গিয়েছে। সমস্ত সভাতে উপস্থিত সমস্ত সদস্যগণ
সহমতের ভিত্তিতে হাততালি দিয়ে সকলেই সমর্থন জানিয়েছে। বিধানসভা ভোটে তৃণমূল হারার 1 মাসের মাথায় গত 5ই জুন পূর্ব মেদিনীপুর তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূল নেতা উত্তম বারিক এবং জেলা পরিষদের সহ সভাধিপতি সুহাসিনী কর। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখলের কথা জানান শুভেন্দু অধিকারী। বাম আমলে 2008-এর পঞ্চায়েত ভোটে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদে জিতেছিল তৃণমূল। তারপর থেকেই এই 2 জেলা পরিষদ তৃণমূলের দখলে ছিল। এবার কলহের জেরে তৃণমূলে ভাঙনের পর সেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করল বিজেপি। বিটন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। মেসিকাণ্ডে সোমবার ফের জিজ্ঞাসাবাদ করা হলো প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। থানা থেকে বেরোতেই তাঁকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয়, দেখানো হয় জুতোর মালা। এদিন প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অরূপ বিশ্বাসকে। মেসিকাণ্ডে সোমবার ফের থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। তাকে দেখেই উঠল চোর স্লোগান। দেখানো হলো জুতোর মালা। বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানায় 3 ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। সোমবার ফের তাকে তলব করা হয়। এই দিনেও প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অরূপ বিশ্বাসকে। ভিতরে যখন জিজ্ঞাসাবাদ চলছে, থানার বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। অরূপ বিশ্বাসের জন্য তৈরি করা হয় জুতোর মালা। বিধাননগর দক্ষিণ থানার বাইরে অরূপ বিশ্বাসের অপেক্ষায় বেশ কয়েকজন মানুষ তারা জুতোর মালা তৈরি করছেন। এইভাবেই পরপর জুতো বেঁধে মালা তৈরি করা হচ্ছে। ও মেসিকে চুরি করেছিল, লোকে তো পয়সা চুরি করে, টাকা চুরি করে, ও দুর্নীতিও করেছে আর মেসিকে চুরি করেছিল আর বেতালের মতো মেসির ঘাড়ে উঠে পড়েছিল। আমরা টিকিট কেটে খেলা দেখতে পারিনি, মালা দিয়ে ওকে সংবর্ধনা দেবো আজকে। থানা থেকে বেরোতেই অরূপ বিশ্বাসকে লক্ষ্য করে ওঠে চোর স্লোগান। আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি, যেটা এটা বিচারাধীন এই বিষয়ে আমি একটা মন্তব্য করব না। যেহেতু এটা বিচারাধীন সাবজুডিস, সেই কারণে আমার কিছু বলাটা আমার আইনজীবী বলেছে কিছু না বলতে। গত বৃহস্পতিবার আলিপুর আদালতে তুমুল বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ভেঙে ফেলা হয় আইনজীবীর চেম্বারের জানলার কাঁচ। মেসিকাণ্ডে এর আগে বারবার তলব করা হলেও পুলিশের কাছে হাজিরা দেননি তৃণমূল নেতা। উল্টে কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদন করেন তিনি। এরপরই আদালত নির্দেশ দেয়, মেসিকাণ্ডে পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। তবে গ্রেফতারের মতো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। অরূপ বিশ্বাসের রক্ষা কবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন মেসির অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্ত। মঙ্গলবার সেই মামলার শুনানি হতে পারে। সন্দীপ সরকার ও শৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.